আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আমি ৩৮ থেকে ৪০ দিনের ডিমে আনা সফল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার কেন মনে হয়েছে আপনি এই স্টেপটা ফলো করে আপনার পাখিগুলোকে ৩৮ থেকে ৪০ দিনে ডিমে আনিয়েছেন? সেই স্টেপটা, সেই নতুন অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন। তাহলে সেইখান থেকে আমরা বাস্তবসম্মত একটা নতুন অভিজ্ঞতা জানতে পারবো, নতুন একটা স্টেপ পাবো, যে স্টেপ মোতাবেক আমরা আমাদের পাখিগুলোকে পালন করার চেষ্টা করব। সো অবশ্যই রিকোয়েস্ট করব নতুন ভাই বোনদের জন্য আপনার সেই পুরনো অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন। এই ভিডিওতে আমি আপনাকে ৮ থেকে ১০টি অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব। যেই অভিজ্ঞতা জানলে বা যেই স্টেপগুলো আপনি জানলে অবশ্যই বুঝতে পারবেন আপনার পাখি ৩৮ থেকে ৪০ দিনে ডিমে আসবে কিনা। যারা পালন করতেছেন তারা জানতে পারবেন, আর যারা পালন করা শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটা একেবারে পারফেক্ট আপনার পাখিকে ৩৮ থেকে ৪০ দিন ডিমে আনার। সো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই কৃপণতা করবেন না, একটি লাইক দেবেন, কেমন? সো প্রথমে যে স্টেপটা রয়েছে আপনাদের জন্য, মানসম্মত ব্রিডার বা বাচ্চা নির্বাচন। ব্রিডার বাচ্চা নির্বাচন এইটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে আপনাকে কালেক্ট করতে হবে জিরো বাচ্চা বা একদিনের বাচ্চা। এটা কোথা থেকে কালেক্ট করবেন? অবশ্যই নিজে ফোটাবেন, নিজে ইনকিউবেটরে তোলার চেষ্টা করবেন, বা ডিম কিনে এনে ২০ ডিম কিনে এনে মুরগির পেটে দিয়ে তোলার চেষ্টা করবেন। তবে একদিনের বাচ্চা বা জিরো বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোকে আপনি হাতে কলমে ৩৮ দিন পর্যন্ত মানুষ করবেন। সেজন্য অবশ্যই আপনার একদিনের বাচ্চা বা জিরো বাচ্চা প্রয়োজন। ওকে, এরপরে ২ নম্বরে রয়েছে সঠিক ফিডিং। সঠিক ফিডিং বলতে কত দিন বয়সে কোন ফিডটা আপনাকে প্রয়োগ করতে হবে তাদের জন্য, এইটা হচ্ছে আসল কথা। এখন যেই ফিডটা যেই বয়সে দেওয়া উচিত সেই ফিডটা সেই বয়সে আপনাকে প্রয়োগ করতে হবে। এই নিয়ে বিস্তারিত যদি কেউ জানতে চান অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এরপরে আলোর ব্যবস্থা। আলোর ব্যবস্থা বলতে আপনার পাখিগুলোকে প্রথম থেকেই ১৬ থেকে ১৮ ঘন্টা আলো নিশ্চিত করতে হবে। এখানে আলো বলতে সূর্যের আলো ও লাইটের কথা বলা হয়েছে। রাতের দিকে একটু লাইট দিবেন, কিন্তু দিনের সূর্যের আলোটা অতি গুরুত্বপূর্ণ আপনার পাখির জন্য। সো অবশ্যই আপনি একটা ভ্রাম্যমান খাঁচা করবেন, যে খাঁচাটা এক জায়গায় থেকে অন্য জায়গায় হস্তান্তর করতে পারবেন। সো রাতের বেলা ঘরে রাখলে দিনে যাতে বাইরে আনতে পারেন এইরকম একটা খাঁচা করবেন। আর যারা খামারি ভাই ওদের আলাদা হিসাব। ওকে, সো অবশ্যই আলোর ব্যবস্থাটা আপনারা সঠিকভাবে রাখবেন। এরপরে স্বাস্থ্য ও ঔষধ, এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভ্যাকসিন এবং ঔষধ সপ্তাহে সপ্তাহে আপনাকে করতেই হবে, এবং ভালো মতো এদেরকে ভালো ওষুধ দিতে হবে। অবশ্যই ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এরকম ওষুধ দিতে হবে। এর জন্য ইলেকট্রোলাইট রয়েছে, লাইসোভিট রয়েছে, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর ৫ নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। হ্যাঁ, এইটা একেবারে গুরুত্বপূর্ণ আপনার পাখির জন্য। এইটা যদি আপনি রাখতে পারেন আপনার পাখিগুলো ৮০% ভালো থাকবে, অ্যান্ড আপনার পাখি যতটা ভালো থাকবে ততটা আগে ডিম দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওকে, সো অবশ্যই খাঁচা পরিষ্কার রাখবেন, পানি পাত্র পরিষ্কার রাখবেন, এবং খাবার পরটা অবশ্যই ভালো মতো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এরপরে স্ট্রেস মুক্ত পরিবেশ। স্ট্রেস মুক্ত পরিবেশ বলতে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় এইরকম পরিবেশ। অধিক গরম এইরকম পরিবেশে আপনার পাখিকে রাখবেন না, অধিক ঠান্ডা এইরকম পরিবেশে আপনার পাখিকে রাখবেন না। ৭ নম্বরে রয়েছে পর্যাপ্ত পানি। পর্যাপ্ত পানি বলতে আপনি পানি দিয়েই রাখবেন, এবং পানির পটটা বা পানির পাত্রটা যাতে ১ লিটারের হয়। আপনার পাখি অনুযায়ী ১ লিটারে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ১ লিটার পানি শেষ হয়ে গেলে আপনি পরবর্তীতে আবার পানিটা চেঞ্জ করে দিতে পারতেছেন। সেই পানি আর ময়লা হচ্ছে না, পানিটা ভালো মতো তারা খেতে পারতেছে। সো অবশ্যই ৭ নম্বরের বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এখানে আমি ৭টা স্টেপ বা উপদেশ দেওয়ার চেষ্টা করলাম, যেই স্টেপগুলো আপনি যদি মেনে চলেন অবশ্যই আপনার পাখিগুলো ৩৮ থেকে ৪০ দিনের ডিমে আসবে। এখন কথা হচ্ছে, আমি কিছু বলতে চেয়েছিলাম হয়তো ভিডিও শেষে, অবশ্যই আপনাদের মাথায় আছে সেই বিষয়টা। আমার বলা কথাগুলো হচ্ছে, এই যে ৭টা স্টেপ রয়েছে এগুলো তো মানবেনই, এবং পাখি ৩৮ থেকে ৪০ দিনে কেন ডিমে আসে? আমাদের পাখি বা আপনাদের পাখি, অনেকেরই পাখি, বেশিরভাগই মানুষ যে পাখিগুলো পালন করে এই পাখিগুলো ৪৫ দিন ৬০ দিন এর মধ্যে ডিম দেয়। কিন্তু ৩৮ থেকে ৪০ দিনে ডিম দেওয়াতে হলে আপনার পাখিগুলো ওই যে জিরো বাচ্চা নিতে হবে, এবং হাতে কলমে বা একেবারে ছোট থেকে মানুষ করতে হবে। কখন কি লাগতেছে, কখন কি প্রয়োজন সেটা দিতেছেন। এরপরে আপনি দেখতেছেন যে আপনার পাখিগুলো কেমন অবস্থায় রয়েছে, সেই হিসেবে ওষুধ প্রয়োগ করতেছেন। এই যে আপনি যদি মানে দেখাশোনার বিষয়টা ভালো মতো রাখতে পারেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো ৩৮ থেকে ৪০ দিনে ডিমে আসতেছে। সো অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি দেখভালটা ভালো করে রাখবেন।
তাহলে দেখবেন আপনার পাখিগুলো 38 থেকে 40 দিনে ডিমে এসেছে। আশা করতেছি বুঝতে পেরেছেন। আর 38 থেকে 40 দিনে ডিমে আনার জন্য অবশ্যই আপনাকে জিরো বাচ্চা নিতে হবে। বড় বাচ্চা নিলে কিন্তু আপনার পাখিগুলো 38 থেকে 40 দিনে ডিমে আসবে না। কেননা আপনি যেখান থেকে নিয়ে আসবেন, ধরেন যে আপনি 2 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতেছেন আপনার পাখিগুলোকে, এই যে 2 কিলোমিটারের একটা রাস্তা বা জার্নি, এটাই পাখির জন্য ডিম পিছাই দিতে পারে। সো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এবং ছোট পাখি আনার চেষ্টা করবেন। দেখবেন আপনার পাখি 38 থেকে 40 দিনে ডিমে আসতেছে। আর মানসম্মত খাওয়া, মানসম্মত ফিড দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন যে 38 থেকে 40 দিনে আপনার পাখি ডিমে আসতেছে। সো আমি যেই স্টেপগুলো, যে কথাগুলো বললাম, আশা করতেছি প্রত্যেকটা কথা আপনার জন্য হেল্পফুল ছিল। এবং যে ভাইরা 38 থেকে 40 দিনের ডিম পেয়েছে সেই ভাইদের কমেন্টগুলো আপনারা দেখতে পারতেছেন। আশা করতেছি সেগুলো আপনাদের কাজে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এর মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।